যে রাজ্যে টানা ৩৪ বছর প্রতিটি অলিগলি কাঁপত কাস্তে হাতুড়ির স্লোগানে, সেই পশ্চিমবঙ্গে আজ বামপন্থীদের অস্তিত্ব টিকে আছে কেবল একটি আসনে। গত কয়েক দশকে বিভিন্ন দেশে বামপন্থার পতন দেখা গেছে, তবে অল্প সময়ের ব্যবধানে এমন ভয়াবহ পতন এর আগে দেখা যায়নি। ইতিহাস বলছে, পশ্চিমবঙ্গে ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৩৪ বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দীর্ঘতম শাসনের রেকর্ড গড়েছিল বামপন্থীরা। ২০০৬ সালে যারা ৫০% বেশি ভোট নিয়ে ২৩৫টি আসন দখল করেছিল, মাত্র ২ দশকের ব্যবধানে ২০২৬ সালে তাদের ঝুলিতে এখন মাত্র একটি আসন। ২০০৬ সালে ২৩৫টি আসন থেকে ২০১১তে আসন নেমে আসে ৬২তে। ২০১৬ সালে তা হয় ৩২ আর ২০২১ সালে তা ঠেকেছিল শূন্যে। ২০২৬-এর নির্বাচনে ডোমকল আসনটিতে জয়ী হয়ে বামপন্থীরা বিধানসভায় ফিরলেও ভোট পাওয়ার অনুপাত বলছে পতনের রক্তক্ষরণ এখনো থামেনি। প্রশ্ন হলো, কেন এই বিপর্যয়ের? বিশ্লেষকরা বলছেন, ২০২৬-এর লড়াই ছিল মূলত দুই মেরুর, বিজেপি বনাম তৃণমূল। এই বাইনারি লড়াইয়ে সাধারণ মানুষ বামপন্থীদের আর বিকল্প শক্তি হিসেবে দেখছে না। বামেদের চিরাচরিত ভোট ব্যাংক এখন বড় দুই দলের শক্তিতে পরিণত হয়েছে। সংগঠনের ক্ষয় আর তরুণ প্রজন্মের ভোটারদের মন জয়ে আধুনিক প্রচারের অভাব বামেদের ঠেলে দিয়েছে খাদের কিনারায়। ২০২৬-এ বিজেপি যেখানে ২০৭টি আসন নিয়ে ক্ষমতার শীর্ষে আর তৃণমূল ৮০টি আসনে জিতে প্রধান বিরোধী দল, সেখানে ৪% সামান্য বেশি ভোট নিয়ে একটি আসনে টিকে থাকাটা বামেদের জন্য অস্তিত্বের সংকট। মুসলিম অধ্যুষিত এলাকায় ছোট ছোট দলের উত্থান বামেদের ভোট ব্যাংকে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে। ডোমকলের একটি আসন হয়তো বিধানসভায় বামেদের নামটুকু বাঁচিয়ে রাখল। ৩৪ বছর রাজত্ব করা দলটির জন্য এই সংখ্যাটি কি নিতান্তই ঠাট্টা নাকি নতুন কোনো শুরুর ইঙ্গিত, সেটা সময়ই বলে দেবে। মাইশা মালিহা, সময়ের আলো।